একদিকে এগিয়ে আসছে যুক্তরাজ্যের নির্বাচন, অপরদিকে বাড়ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপির পদত্যাগ সংখ্যা। 4 জুনের জাতীয় নির্বাচনে জয় নিয়ে চরম বেকায়দায় পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এখন পর্যন্ত 78 জন এমপি কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করেছেন। এমন সিদ্ধান্ত নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। যুক্তরাজ্যের আইন অনুসারে 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে, কিন্তু সুনাকের কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল নির্বাচন পিছিয়ে দেওয়া হোক, কারণ গত কয়েক মাসে দলটির নেতাদের প্রতি ভোটারদের আস্থা প্রায় তলানিতে এসে ঠেকেছে। একের পর এক জরিপে দেখা গেছে ব্রিটিশ রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। এমন পরিস্থিতিতে নির্বাচন হলে হার অবধারিত বলে মত দলের একটি বড় অংশে। এদিকে আবাসন বিষয়ক মন্ত্রী গোভ লিখেছে, রাজনীতিতে কেউই চাকরিজীবী নয়, আমরা স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছায় আমাদের ভাগ্য বেছে নিই এবং কাজ করার সুযোগ পাওয়া চমৎকার। কিন্তু এমন মুহূর্ত আসে যখন আপনি জানেন চলে যাওয়ার এটি সময় এবং নতুন প্রজন্মেরই নেতৃত্ব দেওয়া উচিত। পদত্যাগ করা জ্যেষ্ঠ এমপিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসও আছেন। দল ছেড়ে দেওয়ার পেছনে কারণ হিসেবে কেউ কেউ বলছেন ঋষি সুনাকের নেতৃত্বে দল ভালো অবস্থায় নেই, আবার কেউ বলছেন আগামী নির্বাচনে ক্ষমতাসীনদের জয়ের কোনো সম্ভাবনাই নেই। অনেকে সংসদে অন্তর্দ্বন্দ্ব ও মেরুকরণের অভিযোগ তুলেছেন। নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করলেও সিনিয়র নেতাদের পদত্যাগে চ্যালেঞ্জে পড়েছেন ঋষি সুনাক। ফলে জনসম্পৃক্ততা এড়িয়ে তিনি কাছের উপদেষ্টাদের সঙ্গে ছুটির দিন শনিবার সময় কাটিয়েছেন। তবে নির্বাচনের কৌশল নির্ধারণে এভাবে উপদেষ্টাদের সঙ্গে সময় কাটানো বা সময় ব্যয় করাকে অস্বাভাবিক বলছেন অনেকে। এ বিষয়ে বিরোধী লেবার পার্টির এমপি স্টেলা ক্রিসি বলে, সুনাকের মানসিক অবসাদ কাটাতে অতিরিক্ত ছুটি প্রয়োজন, আর যুক্তরাজ্যেরও এখন একটি নতুন সরকার দরকার।